আগের পর্বে আপনারা শুনেছেন কুঞ্জকে ডাক পাঠানোর কথা বলা হচ্ছে, কিন্তু এই কুঞ্জটাকে এবং তাকে কেনই বা ডাকা হচ্ছে জানতে হলে শুনতে থাকুন হলুদ পোড়া। গায়ের যারা ভিড় করছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞেস করল, তা ভাই কুঞ্জ কত নেয়? ধীরেন বলল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়। লেখাপড়া তো শিখেছ, জ্ঞান বুদ্ধিও আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? নবীন আমতা করে বলল, এইসব খাপ ছাড়া অসুখে তো ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছাবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারে অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নামকরা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। কই কই সরো তো দেখি, তোমরা সবাই সরো। ভর সাজে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তে তো হবেই, কুঞ্জ মাঝির সাথে তো আর চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা, তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, র বাছাতন র, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়।